সূরা ক্লিয়ার হওয়া আনকাবুতের দরকার। ৭২ নম্বর আয়াত। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। আচ্ছা, ৪৫ নম্বর আয়াত হচ্ছে সূরা আনকাবুতের। হ্যাঁ, জি এটা একটু স্ক্রিনে বলুন। যদি জি বলুন, সমস্যা কোথায়? এখানে ব্যাপার হচ্ছে আল্লাহু আকবর যে শব্দটা, মানে এই শব্দটা তো এই জায়গায় নেই। মানে যখন যেখানে অনেকে প্রশ্ন করে জ্ঞানীদের কাছ থেকে শোনো এই সেই। যেমন আজকে আমি বিকেলের ঘটনা, একজন মানে যাকে এর আগেও যাকেই প্রশ্ন করছি সবাই এই আয়াতটাই, এই দুইটা আয়াতই নির্দেশ করে আল্লাহু আকবার শব্দটা। কিন্তু এই জায়গায় জিক্রুল্লাহি আকবার বা মিনাল্লাহি আকবার এই দুইটা আয়াতে আমি পাইছি। এইটা একটু যদি বোঝাই দিতেন, মানে আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর স্মরণ, এই দুইটাই তো দুইটা আয়াতে উল্লেখ হচ্ছে, মানে আল্লাহকে তো আর উল্লেখ হচ্ছে না। ব্যাপারটা কি এমনই? আমি যেটা বুঝছি এটা কি ঠিক? আপনি যে কি বুঝছেন সেটা আমি বুঝি নাই তো, আমি কিভাবে বলবো ঠিক না ঠিক? আন কাবুতে তোমরা তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো। একটু ইয়ে করলে এই যে আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ বা আচ্ছা ঠিক সবচেয়ে আছে, বড়। আপনি কি বুঝছেন আপনার মধ্যে থাকুক, আমের বোঝাটা আপনার সাথে শেয়ার করি, তারপর দেখেন আপনি আপনারটা আমার সাথে মিলে না না মিলে, বাকির সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত। এখানে আল্লাহ বলছেন ঠিক তোমার আছে। প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো। সুতরাং প্রথম কাজ আমাদের সেটা হচ্ছে নামাজ রোজা সবকিছু গোল্লায় যাক। আমার প্রথম কাজ হচ্ছে নবীর প্রতি যে কিতাবটা ওহী করা হয়েছে যে আল কুরআন, এটাকে আমি তেলাওয়াত করতে হবে, কারণ নবী তেলাওয়াত করছে এবং আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর কথা মানো, নবীর কথা মানো। সুতরাং নবী কি করছে, নবী যা করছে, নবী যা অনুসরণ করছে, আমারও তাই করতে হবে। নবী কে আল্লাহ অর্ডার দিচ্ছে তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা তেলাওয়াত করো, সুতরাং এই অর্ডার নবী পালন করছে। নবী এই কিতাব থেকে তেলাওয়াত করছেন, সুতরাং আমার কাজ হচ্ছে নবীকে অনুসরণ করা, আমিও নবীর মতো করে এই কিতাবে যে ওহীগুলো আছে সেগুলো তেলাওয়াত করব। ২ নাম্বার, এবং সালাত কায়েম করো, এবং এই ওহীগুলোকে তেলাওয়াতের মাধ্যমে আমার সাথে সম্ভব আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি করা। এই ওহীগুলো তেলাওয়াতের মাধ্যমে সম্ভব আমার সাথে সাধারণ গরিব অসহায় মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করা। কারণ আমি যখন এই ওহীগুলো পড়বো তখন আমি জানবো সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যে এই সম্পদ আত্মীয় স্বজন, এতিম, অসহায়, অভাবগ্রস্তদের দান করে। সুতরাং আত্মীয় স্বজনের মধ্যে কে অসহায় অবস্থায় আছে, আমি যদি তার সাথে কানেক্টেড না হই আমি তো কিভাবে জানবো? সবার বাড়িতে তার সিসিটিভি ক্যামেরা নাই, আমি ঘরে বসে বসে মনিটরিং করতেছি না। আমার তাদের সাথে কানেক্টেড হইতে হবে, তাহলে আমি জানবো যে আমার এই ৫০টা আত্মীয়ের মধ্যে এই ৫ জন একটু অসহায় অবস্থায় আছে, গরিব অবস্থায় আছে। অথবা আমার এলাকায় অমুক অমুক ছেলেটা বা অমুক অমুক মেয়েটা এতিম অবস্থায় আছে, অমুক অমুক মানুষটা না খেয়ে আছে। তো তাদের সাথে আমার কানেক্টেড আমি তখন হইতে পারবো। আর ওহি যদি আমি না পড়ি, আমি আমি তো মোল্লারা এসে আমাকে বলবে যে এই মসজিদে টাইলস করে দিতে পারলে জান্নাতে যাবা, যে যেমন একটা মসজিদ বানায় জান্নাতে আল্লাহ তার জন্য তেমন একটা বিল্ডিং বানায় দেয়। কিন্তু যখনই আমি ওহি পড়বো, এই কোরআন পড়বো, এই কোরআন থেকে তেলাওয়াত করব, তখন আমি বুঝবো যে মোল্লা রাজা বলছে কোরআন আসলে তা বলে নাই, কোরআন ভিন্ন জিনিস বলছে। তো এই জন্য এই ওহি তেলাওয়াত করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ওহি তেলাওয়াত করার মাধ্যমে আমি মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষের সাথে কানেক্টেড হইতে পারবো। একইভাবে এই ওহির মাধ্যমে আমি আল্লাহর সাথেও কানেক্টেড হইতে পারবো। আমি জানবো যে এই এই অবস্থায় মুসা নবী আল্লাহর সাথে এই রব্বানা এই দোয়া করছিল, আদম নবী রব্বানা জলাম না বলে এই দোয়া করছিল, ইউসুফ নবী এই দোয়া করছিল, ইউনুস নবী এই দোয়া করছিল, আইয়ুব নবী এই দোয়া করছিল। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, অমুক অমুক নবী এই দোয়া করে পরিত্রাণ পেয়েছিল। অথবা আল্লাহ পার্সোনালি অনেক দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন, সেই সেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক স্থাপিত হবে, আল্লাহর সাথে আমার কানেক্টিভিটি তৈরি হবে। তাহলে এই সালাত বা জি কানেকশনটা দেখুন, আমার দুই দিকে হইতেছে, আমার আল্লাহর সাথেও কানেক্টেড হওয়া হইতেছে, আমার গরিব মানুষের সাথে মানুষের সাথেও কানেক্টেড হওয়া হইতেছে। এইভাবে যদি আমি কানেক্টেড হইতে পারি, এরপর আল্লাহ বলছে নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে কি হবে? আমি আমি কোরআনটার সাথে যখন আমি আমার সম্পর্ক স্থাপিত হবে, কোরআনের সাথে যখন আমার সালাত হবে, আমার আল্লাহর সাথে যখন সালাত হবে, আমার গরিব দুঃখী অসহায় মানুষের সাথে যখন সালাত হবে, তখন আর অশ্লীল মন্দ কাজ তো আমি করতে পারবো না। আমি তো জানবো যে আল্লাহ অমুক অমুক সূরা অমুক অমুক আয়াতে আমাকে বলছে এই কাজ তুমি করা যাবে না, এই কাজ করলে জাহান্নাম, অমুক কাজ করলে হুতামায় নেবে, অমুক কাজ করলে সাইরে নেবে, অমুক কাজ করলে এই আগুনে জ্বালাবে। তখন আমি অশ্লীল অশ্লীল কাজ, মন্দ কাজ আমার দ্বারা করাই সম্ভব হবে না, কারণ আমি কোরআনের সাথে কানেক্টেড, আমি আল্লাহর সাথে কানেক্টেড। এরপর আল্লাহ বলছে আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ, আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। তার মানে আমি এগুলো কেন করব না? কারণ অল টাইম আমার মাথায় এই জিনিসটা ঘুরবে যে আমার আল্লাহ এই অর্ডারগুলো দিছে, এই কোরআনের কোনো কথা আসলে আমার নবী বানায় নাই, এই সমস্ত কথাগুলো আল্লাহ
নাজিল করছে সেগুলোই। আর হচ্ছে কি আল্লাহর কথা যখন আমার স্মরণ হবে, আল্লাহর সামনে আমার একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমার সমস্ত কিছুর হিসাব দিতে হবে, এই চিন্তা, এই স্মরণটা, এই সাইকোলজিটা, এই রিমেম্বারেন্সটা যতক্ষণ আমার মাথায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি অশ্লীল মন্দ কাজ করতে পারবো না। এই জন্যে আল্লাহ বলছে যে এই আল্লাহর এই জিকিরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জিকির মানে এই না হকমা আল্লাহ ইল্লাল্লাহ, জিকির মানে এই আল্লাহর সমগ্র কোরআনটা কি আল্লাহ জিকির বলছে। আপনি যদি 30 নম্বর সূরার 74, 75, 76 এই সূরাগুলো পড়ুন, এখানে আপনি দেখবেন যে আল্লাহ বলছে যে এই কুরআনই হচ্ছে জিকির, কুরআনই হচ্ছে উপদেশ, কুরআনই হচ্ছে, আল্লাহ বলছে জি সূরা ভাই। হিজরের 9 নম্বর আয়াতেও যে এই আমি এই জিকির নাজিল করেছি এবং আমি জিকিরের হেফাজতকারী। সুতরাং এই আল্লাহর এই কুরআনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর যে আমি বুখারী, তিরমিজি, নাহজুল বালাকা, ফাজাইলে আমল যা যা পড়ি এগুলো মোটেই সর্বশ্রেষ্ঠ না। এই আল্লাহর এই কুরআন, আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। যদি আমি জিকির অর্থে কুরআন নেই তাও সর্বশ্রেষ্ঠ, আমি যদি জিকির অর্থ আল্লাহর উপদেশ নেই তাও সর্বশ্রেষ্ঠ, আমি যদি জিকির অর্থ আল্লাহর স্মরণ নেই তাও সর্বশ্রেষ্ঠ, আমি সর্বশ্রেষ্ঠ অর্থে তিনটার যেটাই নেই সেটাই বেস্ট হবে। এটা আল্লাহ পরিষ্কার করে এখানে বলে দিয়েছেন। আল্লাহ বলতে পারতেন দাড়ি টুপি জুব্বা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বলতে পারতেন নামাজ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বলতে পারতেন রোজা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বলতে পারতেন হজ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন জিকির সর্বশ্রেষ্ঠ। জিকির মানে যদি আমি স্মরণ, আমি কুরআন, আমি উপদেশ, আমি যেই অর্থে নেই না কেন তিনটাই বেস্ট অর্থ আমাকে দিচ্ছে। এরপর আল্লাহ বলছেন আল্লাহ জানেন যা তোমরা করো, মানে আমাকে আল্লাহ আবার রিমাইন্ডার করে দিচ্ছেন যে আমি যা যা করতেছি আল্লাহ কিন্তু সব জানে। সোনার চানা পিতলা গুগু, হাসরের মাঠে কিন্তু আমার সামনে তোমার দাঁড়াইতে হবে, তখন যেই মাস্তানি, যেই যা যা করে বেড়াচ্ছ সবকিছুর তখন কিন্তু তোমাকে কড়ায় গন্ডা হিসাব আমাকে বুঝিয়ে চুকিয়ে দিতে হবে। আমি এইভাবে বুঝছি। এখন আপনি আপনার মতো করে মিলান, আপনার মিলার সাথে আমার মিলার মিল আছে না অমিল আছে, যতটুকু অমিল আছে আপনি আপনার মতো চিন্তা করতে পারেন, কিন্তু ভাই আমি এর বাইরে আমার ব্রেন ঠিক কাজ আছে করে না। বুঝলেন ভাই, এই ব্যাপারে শতভাগ বিল আছে।